নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, মন্তব্য তারেক রহমানের। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। মোহাম্মদপুরে প্রকাশ্য পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি, ফেসবুকে ভাইরাল। জাগোবাহে তিস্তা বাছাই, ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল, টাঙানো হলো শত শত তাঁবু। রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করতেন আলেপ। আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, মন্তব্য জাহিদুল ইসলামের। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 24শে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সংস্কার সফল করার জন্য যারা মানুষের সাথে জড়িত এমন মানুষ প্রয়োজন, তা না হলে সংস্কার সফল হবে না। উল্লেখ করে তারেক রহমান বলেন, সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, না হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে। কারণ লুটপাট করা পলাতকরা সেই টাকা ষড়যন্ত্রের পেছনে খরচ করবে। বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, মন্তব্য করে তিনি বলেন, যে দেশের মানুষের মধ্যে মৌলিক অধিকার থাকবে এমন একটি দেশ মানুষের প্রত্যাশা। 15 বছর ক্ষমতা কুক্ষিগত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল। তিনি বলেন, দেশটা সবার, দেশ একক কারো না, যা প্রমাণ করেছে জুলাই বিপ্লবের মানুষের ঢল। জুলাই আগস্টে কয়েক সপ্তাহ হত্যাকাণ্ডে প্রমাণ করে গেল 15 বছর কি পরিমাণ গুম খুন চালিয়েছে আওয়ামী লীগ, বলেন তিনি। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছেন, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলা তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদের নিরপেক্ষ বলেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমরা পানির ন্যায্য হিস্সা চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দিন। জনগণ চাই ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের দ্বারা তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে। অনেকে বলে আমি নাকি ভোট করি। ভোট হলে দেশে যে অস্থিতিশীলতা চলছে তা বন্ধ হবে। এদিকে মোহাম্মদপুরে প্রকাশ্য পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি, ফেসবুকে ভাইরাল। রাজধানী মোহাম্মদপুরে দিনে দুপুরে প্রকাশ্য পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল, তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। এই ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। রবিবার বিকেল 5টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এই ঘটনা ঘটে। জানা গেছে, পুলিশ বলছে অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে, দ্রুতই তাকে আটক করা হবে। তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকেল 5টার দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনের মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালক সহ কয়েকজনকে হুমকি দিচ্ছে। জানা যায়, মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ সুরি রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনে কোমর থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল। মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডিএমপি তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে। জাগোবাহে তিস্তা বাছাই, ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল।
টাঙ্গানো হলো শত শত তাঁবু। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে তিস্তাপাড়ের 11 পয়েন্টে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে এ আন্দোলনে যোগ দিতে দেখা গেছে। পাল্লা দিয়ে যুক্ত হয়েছেন নারীরাও। এ সময় তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসেবে বিএনপির ঘোষিত এই কর্মসূচিতে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার দুই পাড়। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার রাত পর্যন্ত। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ আশেপাশের এলাকার বাসিন্দারা জানান, এই কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাঁবু, যেখানে মঙ্গলবার রাতে রাত্রি যাপন করবেন আন্দোলনে যুক্ত হওয়া হাজারো মানুষ। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, আর এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। আন্দোলনে যুক্ত হওয়া কৃষক মোহাম্মদ আব্দুল সামাদ বলেন, ভারতের আগ্রাসন রুখতে এখনই আমাদের সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়বে। আন্দোলনে আসা শিক্ষার্থী কাইয়ুম হোসেন বলেন, শুকনা মৌসুমে আমরা ন্যায্য পানি পাচ্ছি না। যখন আমাদের পানি প্রয়োজন হয় না, তখন ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করে দেয়। আন্দোলন করার একটাই উদ্দেশ্য হলো আমাদের পানি দরকার। রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করতেন আলেপ। মওদুদ সুজন নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুক পোস্টে লিখেন, গুম হওয়া স্বামী বলছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। মানুষ কতটা নিচে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না, মন্তব্য জাহিদুল ইসলামের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মত পরামর্শ একসাথ করেই পলিসি নির্ধারণ করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই না। জুলাই ছিল জালেমের বিপক্ষে সকল মজলুমের সম্মিলিত প্রয়াস। সত্য ইতিহাস জানা জরুরি, তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। শহীদদের রক্তমাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয়? ক্ষমতায় আছেন কিংবা যাবেন, সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন। শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেসড সমাধানের উদ্যোগ নিন। জুলাই স্পিরিটকে ধারণ করুন।